নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে থাম্বনেলে যে লাইনটা দেখেছেন না, একদম সেম এই আর্টিকেলটা যদি আপনারা খুব ভালোভাবে দেখেন এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, অনেক কিছু জিনিস জানতে পারবেন। বর্তমানে বাংলাদেশে যে ইউনূস সরকার পরিচালনা করছে না, বাংলাদেশে মানুষদেরকে বোকা বানাচ্ছে এবং বাংলাদেশে মানুষদের যে প্রত্যেকটা দিন কত ক্ষতি হচ্ছে, সেই এসি ঘরে বসে থাকা এই মোহাম্মদ ইউনূস বোঝার চেষ্টা করছে না। বাংলাদেশের চাষি ভাইদের বুক ফাটা কান্না বেরিয়ে আসছে। আচ্ছা, কি এমন ঘটনা ঘটেছে? ঘটনাটা হয়েছে, ভারত সরকার এই বাংলাদেশকে এমন একটা শিক্ষা এবার দিয়ে দিল, যে শিক্ষার কথা বাংলাদেশ জীবনে কোনোদিন ভুলবে না। আচ্ছা, কি শিক্ষা? দেখুন, মানুষের কাছে সব থেকে বড় জিনিস কি বলুন তো? টাকা পয়সা, তাই না? যার কাছে টাকা পয়সা আছে, সে যা ইচ্ছে তাই কিনতে পারবে, সে নিজে বিজনেস গ্রো করতে পারবে। কিন্তু টাকা পয়সা যদি না থাকে, আর মানুষ কতদিন বা নিজের জমানো টাকা সেখান থেকে ভেঙে ভেঙে খাবে? এটা তো বড় প্রশ্ন। ভারত সরকার এমন একটা শিক্ষা দিয়ে দিল, যেখানে বাংলাদেশের 100, 200, 300, 400 কোটি টাকা না, 700 কোটি টাকার একটা বড় ক্ষতিপূরণ। 700 কোটি টাকা লস হয়ে গেল। আর পরিস্থিতি আকার নিয়েছে এমনভাবে যে প্রত্যেকটা দিন শয়ে শয়ে ট্রাক লম্বা লাইন করে ভারতীয় সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। আর এই গত 1 মাস ধরে সমস্ত ট্রাক ড্রাইভার ভাইরা ভারতের হাতে পায়ে ধরছে। কেন হাতে পায়ে ধরছে? তাদেরকে যেন ভারতে এন্ট্রি দেওয়া হয়, তারা ভারতে এন্ট্রি চাইছে। আপনি হয়তো ভাবছেন, বাংলাদেশের মানুষ যারা দেখছেন এই ভিডিওটা, আপনি হয়তো ভাবছেন যে ইউনূস সরকার খুব ভালোভাবে দেশ পরিচালনা করছে। আসল রহস্য এবং আসল মুখোশ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কিভাবে বাংলাদেশের মানুষদের কথা না ভেবে এবং বাংলাদেশের মানুষদেরকে কিভাবে সর্বনাশের মধ্যে দিয়ে এই মোহাম্মদ ইউনূস সরকার পরিচালনা করছে। সেটা দেখলে আপনি চমকে যাবেন। আমি জানি অনেকে কমেন্টে গালিগালাজ করবেন আমাকে, কিন্তু সত্য যেটা সেটা সত্য মেনে নিতেই হবে। গালিগালাজ করার আগে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকটা ডেটা নিয়ে আমরা কথা বলি, যেখানে ডেটা নেই সেখানে আমরা কথা বলি না। আপনাদের দেশেরই আর্টিকেল আছে, হয়তো আপনি পড়েননি বা আপনি দেখেননি বা আপনার হাতের কাছে আসেনি। এবার তাহলে ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিন সেটা। ব্যাপারটা কি এমন ঘটেছে, মানে এই যে প্রত্যেকটা দিন শয়ে শয়ে করে ট্রাক ভারতের সীমান্তে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? ভারত সরকার তাদের এন্ট্রি দিচ্ছে না। আর যেহেতু প্রায় 2 মাস ধরে দাঁড়িয়ে আছে, তার ট্রাক ড্রাইভারদের বুক ফাটা চিৎকার কান্না, বাংলাদেশের চাষি ভাইদের বুক ফাটা কান্না ইউনূস সরকারের কানে পৌঁছাচ্ছে না। হয়তো পৌঁছাচ্ছে, কারণ এটা ইন্টারন্যাশনাল ইস্যু। ইউনূস সরকার চাইছে না যে বাংলাদেশের চাষি ভাইরা চাষ করুক, কারণ এত বড় ক্ষতি, 700 কোটি টাকার ক্ষতি, যেটা কোনো সরকারই মেনে নিতে পারে না। কারণ সেই দেশের কাছে একটা বড় ইকোনমিতে, জিডিপিতে একটা বড় ধাক্কা 700 কোটি টাকা। কিন্তু ইউনূস সরকার সব কিছু জেনে শুনে চুপ করে বসে আছে। এরপর যদি ইউনূস সরকার বলে, না আমি এই 700 কোটি টাকা মানে লসের ব্যাপারে কিছু জানি না, তাহলে আমি আর্টিকেল দেখিয়ে দেবো। ইউনূস সরকার দেখার পরও কিন্তু চুপ করে বসে আছে। দিনের পর দিন লস হচ্ছে, আর এইটা দেখে বাংলাদেশে ব্যবসায়ীরা বুক ফাটা চিৎকার শুরু হয়েছে, কান্না শুরু হয়ে গেছে। এটা তো হবার কথাই ছিল, এটা তো স্বাভাবিক। কারণ পাকিস্তান প্রেম আর ভারত বিদ্বেষ করলে তো ভাই এরকম ছোবল তো খেতেই হবে। ঠিক আছে, এমন ঘটনা দেখতেই হবে, এমন দিন তো আসবেই। আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাদেশের বিজনেস ঠিক চীনের মতো। কীরকম? এক্সপোর্টের উপর ডিপেন্ড করে। চীন যেমন বিশ্বের বিভিন্ন দেশকে সমস্ত সামগ্রী, হয়তো আপনারা ভাববেন যে শুধুমাত্র ইলেকট্রনিক্সের গুডস চীন সাপ্লাই করে, তাহলে ভুল ধারণা। সমস্ত কিছু এক্সপোর্ট করে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তো যে দেশ যত বেশি এক্সপোর্ট করবে, সেই দেশে ইকোনমি তত বেশি আগে পৌঁছে যাবে। বাংলাদেশের ইকোনমিও তাই। বাংলাদেশের ইকোনমিতে তিনটে বড় বড় সেক্টর। একটা হচ্ছে সুপারি, যেটা বাংলাদেশ সব থেকে বেশি এক্সপোর্ট করে বিশ্বের বিভিন্ন দেশকে। একটা হচ্ছে পাট, আর একটা হচ্ছে গার্মেন্ট। আর এই তিনটে সেক্টরকে জেনে বুঝে হাসিনা সরকার চলে যাওয়ার পর ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে কে? এই মোহাম্মদ ইউনূস সরকার।
তাহলে যেহেতু এক্সপোর্ট করতে পারছে না, তাহলে নর্মাল কথা মানে সেই দেশে ইকোনমির ওপর একটা ডাউন আসবে, একটা প্রবলেম হবে, প্রশ্ন তো এইটাই। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো ভারতের সাথে পাঙ্গা নিতে গিয়ে এই যে তিনটে সেক্টর, সুপারি, পাট ও গার্মেন্ট, তিনটে সেক্টরে কিন্তু বাংলাদেশে একদম পথে বসে গেছে। সবার প্রথমে আর্টিকেলটা আপনারা দেখে নিন। আর্টিকেল এখানে কি বলছে দেখুন, বোনাপলে বাংলাদেশের বর্ডার, যেখানে 2 মাস ধরে আটকে থাকা সুপারিবাহী 150টা ট্রাক লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর যে দাঁড়িয়ে থাকার জন্য ভারত সীমান্তে এন্ট্রি না পাওয়ার জন্য ট্রাক ড্রাইভারদের এবং গাড়ি মালিকদের লসের পর লস হচ্ছে, এবং পার ডে ক্ষতিপূরণ হিসাবে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা করে দিতে হচ্ছে এই বাংলাদেশকে। তাহলে আমার পকেট থেকে যদি টাকা যায়, বেরিয়ে যায়, তাহলে আমি কি জানবো না? প্রশ্ন তো এইটা, এটা তো বোকার মতো প্রশ্ন হয়ে গেল যে মোহাম্মদ ইউনূস সরকার বলছে আমি জানি না। তাহলে আপনি তো গেলে তাহলে কি ভয়ে পালিয়ে গেছেন? আর পালিয়ে গেলে কোথায় আছেন? আপনি এই উত্তরটা দেবেন যে আপনি জানেন না, বলছেন যে পার ডে 3 লক্ষ টাকা করে দিতে হচ্ছে। আনসারটা কি আছে? কারণ সুপারি উৎপাদনে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ হচ্ছে সেকেন্ড পজিশন। প্রতি বছর এই সুপারি থেকে বাংলাদেশ মিলিয়ন অফ ডলার কিন্তু ইনকাম করে। হ্যাঁ, বাংলাদেশের ইকোনমি জিডিপিতে সুপারির একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর ভারত সব থেকে বেশি সুপারি, টোটাল যা উৎপাদন হয় বাংলাদেশে, তার মধ্যে 30 থেকে 35% সুপারি বাংলাদেশ থেকে ভারত কেনে। আর এখান থেকে মিলিয়ন অফ ডলার ইনকাম করছে বাংলাদেশ প্রত্যেকটা বছর, এবং মানে 700 কোটি টাকা মতো ইনকাম করে বাংলাদেশ। এবং সুপারি যে বিজনেস করে বাংলাদেশে, তাদের সাথে ভারতের ডিল হয়েছিল এমনভাবে যে নেক্সট ইয়ার থেকে সেই 700 কোটি টাকাটা 1000 কোটি টাকাতে পরিণত হতো, যেটা বাংলাদেশের ইকোনমিতে একটা খুব সুন্দর জায়গা পৌঁছে যেত। কিন্তু সেটাও করতে দিল না কে? এই মোহাম্মদ ইউনূস সরকার। কারণটা কি? একটাই লাইন, যে লাইনটা আমি একটু আগে আপনাদের বললাম, সেটা হচ্ছে যে পাকিস্তান প্রেম এবং ভারত বিদ্বেষ। যার মানে প্রবলেম তো হবেই, কারণ ইউনূস সরকার পাঙ্গা নিয়েছে কার সাথে? ভারতের সাথে। এবার আপনাদের মধ্যে প্রশ্ন হবে যে আপনারা ভাববেন যে বাংলাদেশ থেকে ভারত 30 থেকে 35% যা বাংলাদেশের সুপারি উৎপাদন হয়, তার সুপারি কেনে। কিন্তু আমরা তো জিকে বইতে পড়েছি সুপারি তো আমাদের দেশে উৎপাদন হয়। হ্যাঁ, আমাদের দেশেও উৎপাদন হয়। অতএব বাংলাদেশের সুপারি আসুক ছাই না আসুক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না, তাই না? নাথিং। কিন্তু বাংলাদেশ যদি সেল করতে না পারে তাহলে তাদের ক্ষতি। আসুন আমি আপনাদের আরো একটা আর্টিকেল আপনাদের দেখাই। কি বলছে এখানে যে বোনাপোলে, ঠিক আছে, সেখানে 2 মাস ধরে আটকে আছে। এটা আপনাদের তো আর্টিকেল। বাংলাদেশের মানুষরা আমাকে 4টে গালিগালাজ দেওয়ার আগে এই আর্টিকেলটা দেখুন। আপনাদের আর্টিকেল কি বলছে? 100 কোটি টাকা সুপারি, পুরো লোকসান। 1 কোটি তোমার তো অনেক ব্যাপার, 100 কোটি, 100 কোটি, 100 কোটি টাকা সুপারি। আর ভারত সরকার এগুলোকে সম্পূর্ণরূপে আটকে দিল। কেন আটকে দিল? তার পেছনে কারণ হচ্ছে, একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ দেখানো হয়েছে যে এই সুপারিগুলোর যে কোয়ালিটি আছে সেগুলো ভারত আগে টেস্ট করবে, ঠিক আছে, তারপর ভারতে এন্ট্রি দেবে। আর এই টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে দিল্লিতে। দিল্লি থেকে সেই রিপোর্ট আসেনি, যার ফলে এই সুপারি ট্রাকগুলো লাইনের পর লাইন ভাবে দাঁড়িয়ে আছে আজকে 2 মাস ধরে। 100 কোটি টাকার লোকসান হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, কারণ এই সুপারি ট্রাকগুলো ভারতে এন্ট্রি নিতে পারছে না। অপর দিক থেকে 3 লাখ টাকা করে দিতে হচ্ছে, সেটাও লস হচ্ছে। তাহলে বাংলাদেশের সুপারি সেক্টর এটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল কে? বাংলাদেশে ইউনূস সরকার। এবার আমি আপনাদের কাছে আসি, তাহলে এই সেক্টরে চাষি ভাইরা একদম পথে বসে গেল। হ্যাঁ, পথে বসে গেল। এবার আমি আপনাদের বলি যে বাংলাদেশে এক্সপোর্টে 3টে হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে বাংলাদেশের ইকোনমি আসে, খুব ভালো রকম স্ট্রং হয়। একটা হচ্ছে সুপারি, সেকেন্ড হচ্ছে পাট চাষ। দেখুন, পাট চাষের কথা যদি আমি আপনাদের বলি, তাহলে ভারত কিন্তু বাংলাদেশ থেকেও পাট নিত। পাট উৎপাদনে বিশ্বে প্রথম দেশ যদি বলা হয় তাহলে ভারত দেখা যাবে। তো মোহাম্মদ ইউনূস
কি করেছে যে পাট চাষে কিন্তু একটা বড় রকম খেলা পাট চাষিদের সাথে খেলে দিল। কিভাবে খেলে দিল? সে তাই চাষিদেরকে বলল যে ভারতে তোমাদের পাট যাবে না। আর এই পাট সব থেকে বেশি এক্সপোর্ট করতে রাখে বাংলাদেশকে। ভারত সঙ্গে সঙ্গে পাট নেওয়া বন্ধ করে দিল। পাট চাষি তো বড় ক্ষতি হলো। মোহাম্মদ ইউনূসের ক্ষতি কিছু হলো না। সকালে উঠে একদম বাটার টোস্ট দিয়ে নিজে কিন্তু খেয়ে নেয়। হ্যাঁ, দুপুরে সুন্দর করে 10 রকম তরকারি দিয়ে ভাত খেয়ে নেয়। ক্ষতিটা কাদের হচ্ছে? আপনার পাতে না মাছ না মাংস তো কিছুই নেই, কিন্তু ইউনূসের পাতে আছে। বিষয়টা এইটাই যে মোহাম্মদ ইউনূস সরকার সব যেন চুপ করে রয়েছে। সাথে সাথে যদি এটাও দেখা যায় যে বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ব্যবসায়ী সমিতিরা তারা কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারকে বলে দিয়েছে, যে আগে থেকে বলে দিয়েছে যে এই ভারতের সাথে আপনি কথা বলে এই ডিলগুলো আগে ঠিক করুন, নইলে বাংলাদেশের মার্কেট মারাত্মক লেভেলে হ্যাম্পার হবে। তার সত্ত্বেও কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি দেখায়নি, কোন রকমের অ্যাক্টিভিটি দেখায়নি। ইন্ডিয়া বন্ধ করে দিল পাট। অপর দিক থেকে দেখা যায় গার্মেন্ট, শুনলে অবাক হয়ে যাবেন রিপোর্ট দেখে যে বাংলাদেশে 200রও বেশি গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সুতো ব্যবসায়ীরা এখন পথে নেমে গেছে, মালিকরা ভয়ে কাঁদছে, বাজার পুরো মন্দা, মার্কেট পুরো হাহাকার দেখা যাচ্ছে। আমি আপনাদের আরও একটা রিপোর্ট দেখাই এখানে। এটা হচ্ছে বাংলাদেশের স্টার নিউজে একটা রিপোর্ট, ঠিক আছে, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে কত পার্সেন্ট লস হয়েছে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে। সেখানে বলা হচ্ছে যে পাটজাত উৎপাদনে কত পার্সেন্ট লস হচ্ছে? 10 পয়েন্ট, সংখ্যাটা কম না, 10.3% বাংলাদেশের লস হয়েছে। অপর দিক থেকে যদি দেখুন কৃষিজাত প্রোডাক্টে 24% লস, -24%। আমি আঙুলটা সরিয়ে দিচ্ছি, দেখুন -24%। বাংলাদেশের মানুষের দেখুন আপনাদের নিউজ স্টার নিউজ, ঠিক আছে, সেখানে রিপোর্ট এসেছে। অপর দিক থেকে টেক্সটাইলে 7.75% লস হয়েছে এই সেক্টরে। তার সত্ত্বেও এই তিনটে সেক্টর তো বাংলাদেশে ইকোনমি মেন জায়গা, এই তিনটে সেক্টরে সব থেকে বেশি লস হয়েছে। তারপরও ইউনূস সরকার এখনো পর্যন্ত চুপ হয়ে আছে। নিজের অপোজিটে কয়েকদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম আর্টিকেল, যারা এই চ্যানেলটা ফলো করেন, যে আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে কিনা বলে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাংকের লোন আছে, মানে বাংলাদেশের মানুষের সাধারণ বাংলাদেশিদের লোন দিয়েছে 6 লাখ কোটি টাকারও বেশি। সেক্ষেত্রে সেই টাকা ব্যাংক রিকভার করতে পারছে না। এই নিয়ে বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনূসের কোনো অ্যাক্টিভিটি নেই, কিন্তু তার তৈরি করা গ্রামীণ ব্যাংকের যে মালিক মোহাম্মদ ইউনূস, তার ব্যাংক কিন্তু ঠিকঠাক মতো করে চলছে। আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেই দিয়েছিল এই সংখ্যাটা যদি আরেকটু বাড়ে তাহলে বাংলাদেশকে আমরা দেউলিয়া ঘোষণা করব। তারপরও কিন্তু বাংলাদেশ কিভাবে ইকোনমিকে ডেভেলপ করবে তার দিকে কোনো চিন্তা ভাবনা নেই। চিন্তা ভাবনা শুধু একটাই, পাকিস্তান প্রেম আর ভারত বিদ্বেষী। এবং চাষি ভাইরা কিভাবে লোকসান হচ্ছে, সেক্টরে পাট শিল্পে কিভাবে কতটা ক্ষতি হয়েছে, এই 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার বছর শেষ, এ একদম শেষের দিকে চলছে, -10 চলছে, কৃষিজাত প্রোডাক্টে -24 চলছে, আর টেক্সটাইলে -7 চলছে। তাহলে এইটা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে একটা বড় রকম ধাক্কা। আপনার কি রায়, আপনার কি মতামত অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার সকলে নোট করে নিন। আপনার যদি মনে হয় মাসে আপনার 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চান, মাত্র 2 ঘন্টা পরিশ্রম করে, দিনে 2 ঘন্টা পরিশ্রম করে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই শিখুন। এআই শিখে মানে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করুন। সম্পূর্ণ বাংলা ভাষা শিখবেন, বাড়ি থেকে বসে থেকে খেয়ে অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন। ভারতবর্ষের বেস্ট টিচার শ্রেয়া ম্যাম আমাদের কাছে আছেন, যিনি আপনাদেরকে হাতে ধরে এআই শেখাবেন। তাই এআই যারা শিখতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক আমাদের টিম পাঠিয়ে দেবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান। সেই গ্রুপে জয়েন হয়ে গেলে আমি অডিওর মাধ্যমে পুরো এআই কোর্সের ব্যাপারে বলে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।